সাকিব আল হাসানের অভাবটা যে কোনো টিম দুনিয়ায় বুক করবে। এটা আনফরচুনেট সিচুয়েশন, উনি এখন নেই, আমাদের জন্য খেলতে পারছেন না, বাট এটা নিয়ে কিছু করার না, আমরা পজিটিভলি আগাচ্ছি। আফ্রিদি আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখছেন দলে? আসলে উনি এনকারেজমেন্ট ক্ষেত্রে অনেক রাখছেন, উনি কোচিংয়ের সাইডেও হালকা পাতলা ইনভলভ, বাট মোটিভেশন বলেন কোন সিচুয়েশনে কিভাবে প্লেয়ারদের সাথে সারাক্ষণ এইভাবে আলোচনাগুলো করছেন। কোচিংয়ের বলতে কেমন ধরনের ব্যাটিং কোচ বা সব কিছুর ক্ষেত্রে উনি তো মাঠে সবই করতেন, তো ওই ক্ষেত্রে ছেলেদের সাথে একইভাবেই কাজ করছেন। ইয়াংস্টার যারা বাংলাদেশে আছেন তারা আফ্রিদিকে কি নেওয়ার চেষ্টা করছেন? মানে এটা বিশাল একটা মোটিভেশনাল ফ্যাক্টর আপনার, মানে ছেলেরা, আমি নিজে এটা কয়েকদিন আগেও বলেছি, এটা আমার কাছেও মানে ওনার ক্রিকেটিং নলেজ, ওনার এক্সপিরিয়েন্স, এগুলো জানা শেয়ার করে, এটা আমার জন্য বিশাল ব্যাপার। আমার এটা যে কোনো ক্রিকেটের ক্ষেত্রে এটা বিশাল ব্যাপার। উনি তো মারতে গিয়ে আউট হয়ে যেতেন দ্রুত, অনেক সময় উনি কি বাচ্চাদের এগুলো বলছেন যে আমার মতো ভুল করো না, দ্রুত মারার দরকার নেই, বুঝে শুনে খেলো, এমন কোনো ইনপুট দিচ্ছেন? না, এমন কোনো ইনপুট দিচ্ছে না, উনি মারতে গিয়ে আউট হয়েছেন, মেরেছেন। জি জি জি, তো উনি পজিটিভটাই শেখাচ্ছেন। ভাই সাকিব আসেননি, ম্যাথিউজ আসেননি, মঈন আলী আসেননি, আপনার কি কোনো ফরেন তারকা আবার কি নিচ্ছেন কিনা? এই মুহূর্তে আমরা কাউকে নিচ্ছি না, আমরা যতটুকু পারি টিমটা পসিবল ভাবে ব্যালেন্স করে এভাবেই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি নিশ্চয়ই মেন্টর, আসলে কোনো তাকে আসলে মাঠে নামিয়ে দেওয়া যায় কিনা আপনার কি মনে হয়, যেহেতু আপনারা ফরেন তারকা নেন? চেষ্টা করবো নামিয়ে ফেলতে পারলে খুবই ভালো। মতোই কি এখনো ফিট? জি জি, প্রচন্ড ফিট, উনি প্রতিদিন 2-3 ঘন্টা ট্রেনিং করেন এখন। আপনি যেমন আসলে প্র্যাকটিসে বোলিংটা করে থাকেন, আপনি কি কখনো আসলে ব্যাটিং করবেন কিনা আমাদের দর্শকদের জন্য? বলে দেখবো আগামী প্র্যাকটিসে, যদি করে তো করবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার আসলে সাকিবের অভাবটা বোধ করছেন কিনা এবং আফ্রিদি এই বিষয়ে কিছু বলেছে কিনা? সাকিব আল হাসানের অভাবটা যে কোনো টিম দুনিয়ায় বুক করবে। এটা আনফরচুনেট সিচুয়েশন, উনি এখন নেই, আমাদের জন্য খেলতে পারছেন না, বাট এটা নিয়ে কিছু করার না, আমরা পজিটিভলি আগাচ্ছি। ইজ দেয়ার এনি চান্স ইন দ্য লাস্ট পার্ট হি উইল কাম এন্ড প্লে? এটা বলা মুশকিল ভাইয়া, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। হোপ তো দেয়ার শুড অলওয়েজ বি ইন লাইফ, সব সময় হোপ থাকা উচিত। উই ক্যান এক্সপেক্ট হিম। আমি ওটা আপনি এক্সপেক্ট করবেন না কিনা, হোপ জীবনে হোপ সব সময় জীবনে থাকা উচিত আমি মনে করি। আফ্রিদি আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখছেন দলে? আসলে উনি এনকারেজমেন্ট ক্ষেত্রে অনেক রাখছেন, উনি কোচিংয়ের সাইডেও হালকা পাতলা ইনভলভ, বাট মোটিভেশন বলেন কোন সিচুয়েশনে কিভাবে প্লেয়ারদের সাথে সারাক্ষণ এইভাবে আলোচনাগুলো করছেন। কোচিংয়ের বলতে কেমন ধরনের ব্যাটিং কোচ বা সব কিছুর ক্ষেত্রে উনি তো মাঠে সবই করতেন, তো ওই ক্ষেত্রে ছেলেদের সাথে একইভাবেই কাজ করছেন। ইয়াংস্টার যারা বাংলাদেশে আছেন তারা আফ্রিদিকে কি নেওয়ার চেষ্টা করছেন? মানে এটা বিশাল একটা মোটিভেশনাল ফ্যাক্টর আপনার, মানে ছেলেরা, আমি নিজে এটা কয়েকদিন আগেও বলেছি, এটা আমার কাছেও মানে ওনার ক্রিকেটিং নলেজ, ওনার এক্সপিরিয়েন্স, এগুলো জানা শেয়ার করে, এটা আমার জন্য বিশাল ব্যাপার। আমার এটা যে কোনো ক্রিকেটের ক্ষেত্রে এটা বিশাল ব্যাপার। উনি তো মারতে গিয়ে আউট হয়ে যেতেন দ্রুত, অনেক সময় উনি কি বাচ্চাদের এগুলো বলছেন যে আমার মতো ভুল করো না, দ্রুত মারার দরকার নেই, বুঝে শুনে খেলো, এমন কোনো ইনপুট দিচ্ছেন? না, এমন কোনো ইনপুট দিচ্ছে না, উনি মারতে গিয়ে আউট হয়েছেন, মেরেছেন। জি জি জি, তো উনি পজিটিভটাই শেখাচ্ছেন। ভাই সাকিব আসেননি, ম্যাথিউজ আসেননি, মঈন আলী আসেননি, আপনার কি কোনো ফরেন তারকা আবার কি নিচ্ছেন কিনা? এই মুহূর্তে আমরা কাউকে নিচ্ছি না, আমরা যতটুকু পারি টিমটা পসিবল ভাবে ব্যালেন্স করে এভাবেই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।